কোথাও হুদহুদকে দেখা যায় না। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় হুদহুদ কোথায় গেল। পয়গম্বর সুলাইমান যখন বিমান ল্যান্ড করলেন, হুদহুদের মনে চাইলো সবসময় পয়গম্বরের সামনে থাকি, দেখবেন হেফসখানার ছেলেদেরকে একটু ছুটি দেওয়া হলে মুহূর্তে 5 মিনিটে সেই চৌরাস্তায়। এর মন ছটফট করে, বন্দি থাকতে থাকতে তার ভালো লাগে না, একটু সুযোগ পাইলেই সেই খালপার যাত্রাবাড়ি। আমরা হেফসখানায় পড়া অবস্থায় এক ছাত্র হুজুরের কাছ থেকে ছুটি নিল। কারণ হেফসখানা থেকে ছুটি নেওয়ার সময় প্রস্রাব করতে গেলে এক আঙ্গুল দেখাইতে হয়, এভাবে দাঁড়াইতে হয়, এক আঙ্গুল 1 নম্বরে যাবো স্থান যাই। আর যদি বাথরুমে যায় 2 নম্বরে পায়খানা করতে, তাহলে এভাবে 2 হাত দেখাইতে হয়, 2 আঙ্গুল। তাই দাঁড়াইছে, দাঁড়ায় নাই, হ্যাঁ হুজুর কাছে গেছে, যাই হুজুর আমি একটু 2 নম্বর যাবো। 2 নম্বর যাবো, ঠিক আছে যাও। সে 2 নম্বর গেছে বিকালে, আসছে রাত 10টায়। 2টা দিয়ে গেছে, রাত 10টায় আসছে। হুজুর জিজ্ঞেস করে কোথায় গেলা? হুজুর 2 নম্বর। গাধা, 2 নম্বর গেলে কি 2টার সময় গেছে? রাত 10টা বাজে। হুজুর 2 নম্বর তো অনেক দূর। কোথায়? হুজুর মিরপুর 2 নম্বর গেছিলাম। 2 নম্বরে ছুটি নিয়ে, হ্যাঁ মিরপুর 2 নম্বর চলে গেছে। এমন চতুর ছাত্র হেফসখানায় আছে। সামান্য সুযোগ পেলেই ফাঁকি দিতে চায়, এই জন্য হেফসখানায় আবদ্ধ রাখতে হয়, বন্দি, তালা দিয়ে পড়াইতে হয়, গেট নক কাটতে হয়। মা বাবা আসলেও ছুটির সময় ছাড়া সাক্ষাতের সুযোগ দেওয়া হয় না, ঠিক না ঠিক? হুদহুদ পাখি সামান্য সময় পেলেও চিন্তা করলো পয়গম্বরের দরবারেই সবসময় থাকি, একটু ঘোরার সুযোগ পেলাম, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থটা একটু দেখে নেই। আল্লাহু আকবার। পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত দূর একটু দেখতে চাই। হুদহুদ পাখিটা শূন্যে ওড়াল দিল, তার দেখার বড় শখ, দৈর্ঘ্যে কত বড় পৃথিবী, প্রস্থে কত বড়। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة
والحسنة بعشر أمثالها أو كما قال النبي صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ساكن القصير يا ساكن القصير المعلى ستدفن عن قريب في التراب ستدفن عن قريب في التراب. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہی میرے مسکن رہی میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جر سے ہر دم جر سے ہر دم بہو یاد اللہ نغو ید ٹن ٹنا ٹن ٹن ٹو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সামনে, উলামায়ে কেরামের সামনে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। এটা কিন্তু চারটিখানি কথা না। কোরআনের নিসবতে, কোরআনের টানে, কোরআনের মহাব্বতে, কোরআনে মজলিসে বসা, কোরআনকে সামনে নিয়ে বসা, আখিরি জামানায়, শেষ জামানায় কিছু সময় কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনের তাফসীর শোনা, এটা বড় দৌলত, বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মনোনীত করেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে এই দৌলত দান করেন। ঠিক না বে ঠিক? এই সময়ে মানুষ কত নানান কাজে ব্যস্ত, দুনিয়াবি কত রং তামাশায় মানুষ ব্যস্ত আছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধুর তেলাওয়াত শোনার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এবং তাফসীর শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে ইমানে আওয়াজ বুলন্দ করে, আকাশ বাতাস মুখরিত করে কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যে মধুর তেলাওয়াত কালামে হাকিমের, আসলে কালামের আকর্ষণই ভিন্ন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ। মুমিনদের বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহ পাকের আলোচনা হয়, জিক্রুল্লাহ হয়, কালামুল্লাহর তেলাওয়াত হয়। ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের বরত্ব এবং মাহাত্ম্যের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলবগুলো নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়, গলে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন কালামুল্লাহর তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের তিলাওয়াত শুনে মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আলোচনা হলে কলব গলে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। বলেছেন কি আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেই নেসবতে বসা, কোরআন থেকে কথা শোনার জন্য, কথা বলার জন্য বসা। আমরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক সেই ঘটনা শুনতেছিলাম সূরাতুন নাম থেকে, দ্বিতীয় রূপর আলোচনা। আজকে চতুর্থ সপ্তাহের তাফসীর। আজকে আমরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ জিয়ারত করে ইয়ামানের সানআ নগরীতে পৌঁছেন। সেখানে কি কি ঘটনা ঘটে, আজকে আমাদের মূল বিষয় হুদহুদ পাখির সাথে যে ঘটমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উল্লেখযোগ্য ঘটনা। হুদহুদ পাখি কোথায় যায়, কি সংবাদ নিয়ে আসে, রানী বিলকিস সম্পর্কে কি সংবাদ দেয়, হুদহুদ পাখি কিভাবে যায়, কেন যায়, কার সাথে যায়, কি কি দেখে, এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখি সম্পর্কে কি সিদ্ধান্ত নেন, সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফাক্কাদাত তায়রা, পাখিদের খোঁজ খবর নিলেন, অনুসন্ধান করলেন। তাফাক্কাদা, ইয়াতাফাক্কাদু অর্থ অনুসন্ধান করা, খোঁজ খবর নেওয়া। এই জন্য সুন্নত তরিকা, যার অধীনে যারা থাকবেন তাদের খবরাখবর নেওয়া। মসজিদে খতিব আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খাদেম আছেন, মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, মহল্লাবাসী যারা আছেন, তাদের কর্তব্য হলো তাদের খোঁজ খবর নেওয়া। ঠিক না বেঠিক? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মনে আছে তো? সেনাবাহিনী মানুষ, বিমান বাহিনী পাখি, নৌবাহিনী জিন, ইন তিন বাহিনী নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করতে করতে ইয়ামান চলে আসলেন, মক্কা নগরী পার হয়ে মক্কা জিয়ারত করে ইয়ামান নগরীতে আসার পর পয়গম্বর সুলাইমান সুন্দর একটা স্থান দেখতে পেলেন, সবুজ শ্যামল স্থান, শস্য শ্যামল স্থান। ভ্রমণের সময় যদি কোথাও সুন্দর দৃশ্যপট চোখে পড়ে, দেখতে জায়গাটা বড় সুন্দর, ঘাস, বড় বড় ঘাস, চতুর্দিকে ফুল, অথবা কোনো পাট, ভ্রমণ পিয়াসু মানুষ যারা রয়েছেন তারা সেখানে একটু নেমে বিচরণ করতে ভালোবাসেন। অথবা দূর পথ, ঢাকা টু চট্টগ্রাম, অথবা বরিশাল, খুলনা, রংপুর, মানুষ যখন ভ্রমণ করে, বাস কিংবা ট্রেন, যখন কোথাও ট্রেন ক্রসিং হয়,
অথবা বাস বড় বড় রেস্টুরেন্টে স্টপেজ দেয়, তখন যাত্রীরা সবাই একটু বিশ্রামের জন্য হাত পা সোজা করার জন্য নেমে পড়ে। কেউ চা পান করে, কেউ হালকা নাস্তা করে। ভ্রমণ পিয়াসু মানুষগুলো স্পটটা একটু দেখার জন্য নেমে পড়ে। পয়গম্বর সুলাইমান সফরের পথে লক্ষ্য করলেন ইয়ামান নগরীর সানআ, সুন্দর একটা জায়গা, সবুজ শ্যামল শস্যে ভরা স্থান। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন দীর্ঘ পথ আমাদের সফর করতে হবে, এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। বমন স্টপেজ দিলেন, বিমান ল্যান্ড করলেন, সাথী সঙ্গী সৈন্যবাহিনী সবাই নেমে পড়ল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে পড়লেন। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা নগরী থেকে ইয়ামানের সানআ পর্যন্ত 1 মাসের দূরত্বের পথ। পয়গম্বর সুলাইমান কাবা তওয়াফ করে, জিয়ারত করে ফজরের পর বাইতুল্লাহ থেকে রওনা হয়েছেন। বাইতুল্লাহ থেকে ইয়ামানের সানআ পর্যন্ত 100 মাইল, 1 মাসের পথ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অর্ধ দুপুরের মধ্যেই পৌঁছে গিয়েছি। আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে অর্ধ দুপুরে। বিমান ল্যান্ড করলেন, সবাই নেমে পড়ল। নামার পর যার যেটা পছন্দ হয় সে সেটাই পান করে। যারা ধূমপায়ী তারা বাসের পিছনে কিংবা রেস্টুরেন্টের পিছনে, কারণ ধূমপান সর্বত্র করা যায় না। কখনো কখনো এমন জায়গা খুঁজে বের করতে হয়, কোনো ধূমপায়ী ধূমপান করার জন্য বাথরুম খুঁজে বের করে, জায়গা খুঁজে পায় না। জনসম্মুখে ধূমপান নিষেধ, গাড়িতে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি পালি গাড়িতে সিগারেট বিড়ি জ্বালায়, ভয়ে থাকে, মাথাটা কল্লাটা জানলা দেয়া বের করে দিয়ে তারপর ধূমপান করে ধোঁয়াটা বাহিরে ছাড়ে। যদি কোনো ভদ্রলোকের চোখে পড়ে যায়, যাত্রীবাহী গাড়িতে ট্রেনে ট্রলারে কেউ ধূমপান করে, যদি শুধু বলা হয় কে আগুন জ্বালিয়েছেন, সাথে সাথে ফেলে দেয়। গতকালকের ঘটনা, নৌকায় উঠলাম, মেঘনা নদী পার হচ্ছি, নৌকার মাথায় দাঁড়িয়ে রইলাম, লক্ষ্য করলাম এক ভদ্রলোকের হাতে সিগারেট, দুর্গন্ধ আসছে, সহ্য করতে পারছি না। কেউ কিছুই বলে না। আমি বললাম আগুনটা কার হাতে? সাথে সাথে পানিতে ফেলে দিচ্ছে। অনেক সময় চুপচাপ থাকেন আপনারা, কিছু বলেন না, বলবেন, আর কিছু বলা দরকার নাই। ভাই আগুনটা কার হাতে? কিছু বলা দরকার নাই, ভাই আগুনটা কার হাতে? আপনি তো ধূমপানের কথা বললেন না, ভাই সিগারেট বিড়িটা কে খাচ্ছেন এটা বললেন না, এভাবে বলবেন ভাই আগুনটা কার হাতে? আগুন কার হাতে এটা বললে আগুন যার হাতে আছে সে বুঝতে আর দেরি করবে না, পটকে ফেলাই দেবে। ঠিক না? ঠিক। আগুনটা নদীতে ফেলে দিল, সবার জন্য আরাম হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ইয়ামানের সাবা নগরীতে পৌঁছে গেলেন। ইয়ামানের সাবা নগরীতে পৌঁছে পয়গম্বর সুলাইমান যখন বিমান ল্যান্ড করলেন, জিন্নাতরাও নামলো, পাখিরাও নামলো, জীবজন্তু নামলো, মানুষও নামলো। নেমে সবাই যার যার আরামের জায়গা খুঁজতেছে। জোহরের নামাজের পর ল্যান্ড করেছেন, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আসরের নামাজের সময় যখন হলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সাথী সঙ্গীদের খোঁজ খবর নিচ্ছেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির তাফসীর মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আসরের নামাজের যখন সময় হয়ে যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির প্রয়োজন হয়। যখনই পানির প্রয়োজন হয়, পানি মন্ত্রণালয়ের মন্ত্রীকে হুদহুদ, পানি মন্ত্রণালয়ের মন্ত্রীকে হুদহুদ,
হুদহুদকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসন্ধান করলেন। খুব লক্ষ্য করে দেখুন আম্বিয়া কেরামের ঘটনা কত চমৎকার। পশু পাখি নিয়ে চলতেন, জীব জন্তু নিয়ে চলতেন। পশু পাখি জীব জন্তু পয়গম্বরের কথা শুনতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের সানআ নগরীতে পৌঁছে আসরের নামাজের সময় পয়গম্বর সুলাইমানের পানির প্রয়োজন হলো। পয়গম্বর সুলাইমান পানির সন্ধানের জন্য জিন্নাতদেরকে পাঠিয়ে দিলেন। জিন্নাতরা কোথাও খুঁজে পানি পেল না। মরুভূমি, পানির শূন্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখিকে পয়গম্বর সুলাইমানের পানি মন্ত্রণালয়ের মন্ত্রী বানালেন এই জন্যই, কারণ হুদহুদ পাখির চোখের মধ্যে এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তার ঠোঁটের মধ্যে এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। শূন্যে ওরা অবস্থায় হুদহুদ পাখি তার দুটি দূরবীন চোখ দিয়ে জমিনের কতটুকু তলদেশে পানি আছে সেই সন্ধান করতে পারত। তার ঠোঁটের মধ্যে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, ঠোঁট দুটো যখন জমিনের মধ্যে লাগিয়ে দিতে হুদহুদ পাখি জমিনের কত দূর গভীরে পানি রয়েছে, 1 মাইল, 1 ফিট, 2 ফিট, 6 ফিট, 100 ফিট, 500 ফিট। আমরা যখন কল গাড়ি কোথাও গ্রাম দেশে পাইপ একটা বা দুইটা ডাবাইলে পানি, আবার কোথাও 500 ফিট ডাবিও পানি পাওয়া যায় না। বিশুদ্ধ পানির জন্য আরো গভীরে নলকূপ ডাবাতে হয়। পানিটা কত দূর নিচে বিশুদ্ধ পানি আছে এই সন্ধানটাই দিত হুদহুদ পাখি। ঠোঁট জমিনের মধ্যে লাগিয়ে হুদহুদ বলতে পারত জমিন থেকে কত দূর গভীরে বিশুদ্ধ পানি আছে। অন্য কোন যন্ত্র সফরের মধ্যে সাথে ছিল না। পয়গম্বর সুলাইমান এই জন্য হুদহুদ পাখিকে অনুসন্ধান করলেন। আল্লাহ বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা, পয়গম্বর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন। পাখিদের খোঁজ খবর নিতে গিয়া অনুসন্ধান করতে করতে হুদহুদ পাখির খবর নিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন পাখিদের সবাই উপস্থিত। যাত্রীরা সবাই প্লেন থেকে নেমে নিজ নিজ কাজ সেরে আবার গাড়িতে উঠে গিয়েছে। কারণ গাড়ি আবার ছাড়ার সময় হলে হেল্পার ডাকে, কেউ আছেন, গাড়ি ছেড়ে দিবে। কারণ যারা বিড়ি সিগারেট পাট করতে যায়, ওজস্থান যায়, তারা দৌড়ে এসে গাড়িতে উঠে। পয়গম্বর সুলাইমান খোঁজ খবর নিলেন পাখিদের, দেখেন হুদহুদ নাই। পয়গম্বর সুলাইমান বলেন মা লিয়া লা আরাল হুদহুদ, মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। পয়গম্বর সুলাইমান নিজেকে আগে অপরাধী সাব্যস্ত করলেন। মা লিয়া লা, কি হলো আমার, ব্যাপার কি, আমার কি হলো, আমি কেন মা লিয়া লা আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখছি না, কেন আমি হুদহুদকে দেখি না? আমার চোখে কি সমস্যা, নাকি আমার ব্যবহারে হুদহুদ অসন্তুষ্ট, নাকি তার হক আমি আদায় করি না, নাকি হুদহুদ অসুস্থ, নাকি হুদহুদের কোনো দুর্ঘটনা ঘটেছে? কি হলো আমার, কি হলো আমার, আমি কেন হুদহুদকে দেখি না? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন যে সকল মানুষের অধীনস্থ অন্যান্য মানুষ, জীব জন্তু, পশু পাখি আছে, কর্তব্য হচ্ছে তাদের অনুসন্ধান করা, তাদের খোঁজ খবর নেওয়া। তারা অসুস্থ হলে তাদের পরিচর্যা করা, তাদের অভাব দেখা দিলে অভাব পূরণ করা, তারা অসহায় হলে তাদের পাশে দাঁড়ানো, তারা বিপদে পড়লে তাদেরকে হেল্প করা। করবো তো ইনশাআল্লাহ। পয়গম্বর সুলাইমান নিজেকে আপনি অপরাধী সাব্যস্ত করেছেন। আমি মালিক, আমার শ্রমিকরা অনুপস্থিত, আমি মালিক, আমার ছাত্র, আমি উস্তাদ, আমার ছাত্র কেন অনুপস্থিত?
আমি মসজিদের সভাপতি, আমি কমিটি, আমি মুসল্লি, আমাদের ইমাম সাহেব কেন অনুপস্থিত, কি খবর, তার কোনো অসুস্থতা বা পারিবারিক সমস্যা কিনা, মুয়াজ্জিন সাহেব কেন আসতে পারলেন না, আগে নিজে খেয়াল করা কোনো সমস্যা কিনা। কিন্তু পাবলিক বড় খারাপ, এখন আগে অভিযোগ করে মুয়াজ্জিন সাহেব কোথায় গেল, খাদেম সাহেবের কি হইল, নাই কেন, ঠিক না বেঠি? নাকি আপনারা এমন করেন না, রাগ করতেছেন? এই মহল্লায় না থাকলেও অন্যান্য জায়গায় আছে। আগে নিজেদের দোষ ত্রুটি, নিজেদের দুর্বলতা অনুসন্ধান না করে কেন অনুপস্থিত সেই কারণ দর্শায়। আল্লাহর কালাম বলেন, পয়গম্বর সুলাইমানের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। একজন পয়গম্বর নিজে কখনো বেইনসাফি করার কথা না, জুলুম করার কথা না, হক নষ্ট করার কথা না, কারণ তিনি পয়গম্বর। তথাপিও তিনি লক্ষ্য করলেন, না জানি আমার মনের অজান্তে কোনো ত্রুটি হয়ে গেল, যার ফলে হুদহুদকে আমি দেখি না। পয়গম্বর সুলাইমান বললেন, মা লিয়ালা আরাল হুদহুদ, ও কি হলো আমার, কেন আমি হুদহুদকে দেখি না। আম কানা মিনাল গায়িবিন, নাকি আমি ঠিকই দেখছি হুদহুদি অনুপস্থিত। আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ নিজেই অনুপস্থিত। খুব অনুসন্ধান করলেন। পক্ষীকুলের সর্দার পয়গম্বর সুলাইমানের পক্ষীকুল বাহিনীর সর্দার ছিল শকুন। শকুন পাখি চিনি তো, মরা গরু যেখানে আছে শকুন সেখানে আছে। পৃথিবীর কেউ সন্ধান না পেলেও মরা গরু কোথায় আছে, শকুন পাখিকে আল্লাহ পাক সেই সংবাদ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। শকুন মরা গরুর পাগল, দল বেঁধে খায়, কেউ কাউকে ডিস্টার্ব দেয় না। আর যদি আমরা কেউ এমপি, মন্ত্রী, কমিশনার হই, সব একাই খাই জনগণের সম্পদ, কাউকে ভাগ দেই না। শকুন মিলেমিশে খায়, সবাই মিলে খায়, একা খায় না। পয়গম্বর সুলাইমান শকুনকে ডাক দিয়ে বললেন, ও শকুন, তোমার বাহিনীর মধ্যে হুদহুদ কোথায় গেল, কেন আমি হুদহুদকে দেখি না? হুদহুদের সন্ধান দাও, কোথায় হুদহুদ, অনুসন্ধান করে বের করো। শকুন পাখি নিজেও খুব অনুসন্ধান করলো, তল্লাশি করলো। ছাত্র একটা নাই কে রে, আব্দুল্লাহ নাই কে, এই ফজলুল করিম, দেখো তো আব্দুল্লাহ কোথায়। তখন ফজলুল করিম বাথরুম টাথরুম সব ঘুরা খুঁজা আইসা দেয়, হুজুর আব্দুল্লাহ তো আসে নাই, আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহকে হুজুর আজকে আমি দেখি নাই। শকুন অনুসন্ধান চালালো, কোথাও খুঁজে পেল না। পয়গম্বর সুলাইমানের সামনে হুবার শকুন বলতেছে, পয়গম্বর খুব অনুসন্ধান করলাম, ওগো পয়গম্বর, আমি নিজেও জানি না হুদহুদ কোথায়। হুদহুদ কোথায় গেছে কারো কাছে বলে যায়নি, কিভাবে গেল, কোথায় গেল, আসতেছি। এবার পয়গম্বর সুলাইমান পাখিদের মধ্যে সবচেয়ে দূরদর্শী পাখি, দ্রুত আকাশে উঠতে পারে, দ্রুত গতিতে ডান বায়ে চলতে পারে, ডান দিকে বাম দিকে দূর পর্যন্ত চোখের দৃষ্টি বোলাতে পারে, এমন একটা পাখি ছিল। পাখিটার নাম হলো ঈগল পাখি। নাম কি? পয়গম্বর সুলাইমান ঈগলকে ডাক দিয়ে বললেন, ঈগল, ও ঈগল পাখি, কোথায় হুদহুদ, তার সন্ধান নাও। আকাশে ওড়ে দেখো, হুদহুদ কোথায় গেল, খুঁজে বের করো। কষ্ট হচ্ছে? কোথায় আছে খুঁজে বের করো। ঈগল আকাশে উড়াল দিল, ডান বায়ে পাখা মেলে মেলে দৌড়ে দৌড়ে খুঁজে
তাফসিরে নূরুল কিতাব কোরআনের মধ্যে আল্লামা আমিনুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, ঈগল পাখিরা যখন শূন্যে উড়াল দিল, শূন্যে উপরে ওঠার পর ঈগল পাখিটার কাছে গোটা পৃথিবীটা একটা প্লেটের মতন মনে হলো। সুবহানাল্লাহ। পৃথিবীর ভূমিটা একটা প্লেটের মতন। তো একটা প্লেটের মধ্যে কোথায় কি আছে সবকিছু দেখা যাবে কি দেখা যাবে না? এমন ছোট হয়ে গেলে এতটা উপরেই চলে গেল, কোথাও হুদহুদকে দেখা যায় না। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় হুদহুদ কোথায় গেল। পয়গম্বর সুলাইমান যখন বিমান ল্যান্ড করলেন, হুদহুদের মনে চাইলো সবসময় পয়গম্বরের সামনে থাকি, দেখবেন হেফসখানার ছেলেদেরকে একটু ছুটি দেওয়া হলে মুহূর্তে 5 মিনিটে সেই চৌরাস্তায়। এর মন ছটফট করে, বন্দি থাকতে থাকতে তার ভালো লাগে না, একটু সুযোগ পাইলেই সেই খালপার যাত্রাবাড়ি। আমরা হেফসখানায় পড়া অবস্থায় এক ছাত্র হুজুরের কাছ থেকে ছুটি নিল। কারণ হেফসখানা থেকে ছুটি নেওয়ার সময় প্রস্রাব করতে গেলে এক আঙ্গুল দেখাইতে হয়, এভাবে দাঁড়াইতে হয়, এক আঙ্গুল 1 নম্বরে যাবো স্থান যাই। আর যদি বাথরুমে যায় 2 নম্বরে পায়খানা করতে, তাহলে এভাবে 2 হাত দেখাইতে হয়, 2 আঙ্গুল। তাই দাঁড়াইছে, দাঁড়ায় নাই, হ্যাঁ হুজুর কাছে গেছে, যাই হুজুর আমি একটু 2 নম্বর যাবো। 2 নম্বর যাবো, ঠিক আছে যাও। সে 2 নম্বর গেছে বিকালে, আসছে রাত 10টায়। 2টার দিকে গেছে, রাত 10টায় আসছে। হুজুর জিজ্ঞেস করে কোথায় গেলা? হুজুর 2 নম্বর। গাধা, 2 নম্বর গেলে কি 2টার সময় গেছে তো রাত 10টা বাজে? হুজুর 2 নম্বর তো অনেক দূর। কোথায়? হুজুর মিরপুর 2 নম্বর গেছিলাম। 2 নম্বরে ছুটি নিয়ে হ্যাঁ মিরপুর 2 নম্বর চলে গেছে। এমন চতুর ছাত্র হেফসখানায় আছে। সামান্য সুযোগ পেলেই ফাঁকি দিতে চায়, এই জন্য হেফসখানায় আবদ্ধ রাখতে হয়, বন্দি, তালা দিয়া পড়াইতে হয়, গেট নক কাটতে হয়। মা বাবা আসলেও ছুটির সময় ছাড়া সাক্ষাতের সুযোগ দেওয়া হয় না, ঠিক না ঠিক? হুদহুদ পাখি সামান্য সময় পেলেও চিন্তা করলো পয়গম্বরের দরবারেই সবসময় থাকি, একটু ঘোরার সুযোগ পেলাম, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থটা একটু দেখে নেই। আল্লাহু আকবার। পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত দূর একটু দেখতে চাই। হুদহুদ পাখিটা শূন্যে উড়াল দিল, তার দেখার বড় শখ, দৈর্ঘ্যে কত বড় পৃথিবী, প্রস্থে কত বড়। সুবহানাল্লাহ। পাখির পক্ষে সম্ভব। আর আমরা ঢাকা থেকে নরসিংদী গেলে শরীর টাইট, ক্লান্তি, আর তারা আকাশে উড়ে আর উড়ে উড়ে আর উড়ে কত উপরে চলে যায়, কত দূর চলে যায়। কি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আমরা রকেট লঞ্চার বিমান চালিয়ে উপরে উঠতে হয়, আর পাখিদেরকে আল্লাহ পাক নিজেদেরকেই বিমান বানিয়ে দিয়েছে, তারা শূন্যে উড়ে বেড়ায়, কোনো ক্লান্তি তাদের নাই। আল্লাহু আকবার। কি ক্ষমতা আল্লাহ পাক একটা পাখিকে দিলেন। হুদহুদ পাখির মনে চাইলো পৃথিবীটা প্রস্থে কত বড়, দৈর্ঘ্যে কত লম্বা, একটু দেখার স্বাদ জাগে। হুদহুদ পাখি শূন্যে উড়াল দিল। শূন্যে উড়াল দি হুদহুদ পাখি লক্ষ্য করলো ইয়ামান নগরীতে চমৎকার একটা সুন্দর শহর দেখা যায়, লাইটিং করা শহর, জকজকে শহর। সেই শহরটা দেখার বড় স্বাদ জাগলো, শহরের দিকে অগ্রসর হলো। শহরটার নামই সাবা শহর। ইয়ামানের সানা থেকে সাবার দিকে হুদহুদ পাখি রওনা হয়ে যায়। সাবার এক বাগানে যাওয়ার পর বাগানের ভিতরে ঘুরতেছি, কষ্ট হচ্ছে? বাগানের ভিতরে ঘুরে কোথায় পাবেন এই সংবাদ? কোথায় পাবেন বলুন? এই গল্পগুলো বাজারে কোনো বই পুস্তকে পাবেন না, কোরআনের গল্প। এটাই তাফসীর। এক আয়াতের ভিতরে যে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদ, এই ছোট্ট আয়াতের এক অংশের ভিতরে কত কথা, কত ওয়াকিয়া, কত ইতিহাস।
কত পাখির জিন্নাতদের গল্প, সুবহানাল্লাহ। চলে গেল সাবা নগরীর বাগানে। বাগানে যাওয়ার পর হুদহুদ লক্ষ্য করলো, বাগানে আরেকটা হুদহুদ দেখা যায়। সফরে বের হলেন, তাবলিগের সাথে একজন হলে আরেকজনকে পাইলে, ভাই কোথায় থাকেন, গ্রাম কোথায়, মেহনত কেমন হয়, 5 কাজ চালু আছে কিনা, চিল্লার সাথী কয়জন, সালের সাথী কয়জন। একজন যদি তাবলিগের সাথী পাওয়া যায়, গল্প করতে বড় মজা পায়, ঠিক না বেঠিক? চরমনের মুজাহিদ সবুজ পাগড়িওয়ালা দেখলো সাদা জুব্বা গায়ে। এখন জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? আপনি কি মরহুম শায়েখের মুরিদ না বর্তমান শায়েখের মুরিদ? প্রতি বছর চরমনায় যান কিনা, হালকায় জিকির হয় কিনা, 5 ওষুধ ঠিক মতো ব্যবহার করেন কিনা, আপনি কোন সবকে আছেন, ঠিক না ঠিক? ও ভাই, পুলিশ যদি পুলিশের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ভ্রমণের মাঝে দুজন পুলিশ গল্প শুরু করে দেয়। এসপির সাথে সাক্ষাৎ, চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ, মেম্বারের সাথে সাক্ষাৎ, পরস্পরে যদি সাক্ষাৎ হয়ে যায়, সগোত্রের সবংশের স্বদেশী। বিদেশের মধ্যে যদি হোটেলের মধ্যে বিদেশে ভ্রমণ করা অবস্থায় কোথাও কোনো বাঙালির বাংলা কণ্ঠ আওয়াজ পাওয়া যায়, মনটা বড় খুশি হয়ে যায়। ভাই তুমি বাংলায় কথা বললা, আমি ভাবলাম পাকিস্তানি বা ইন্ডিয়ান। তোমার নাম কি, কোন জেলায় বাড়ি, কতদিন এই দেশে থাকো? আমি যখন হজের সফরে সৌদি আরবের মধ্যে হোটেলে খাবার খেতে গেলাম, এদিকে মনোযোগ দেন, সবার তো মনে থাকে না, একজনের বাচ্চা, এখন সবার মনে হয়েছে সবাই সাইলেন্ট করেন, 1 মিনিট সময় দিলাম, সবাই সাইলেন্ট করেন। সবাই সাইলেন্ট আছে তো? মনে থাকে না তো, হঠাৎ ভুল হইতেই পারে, এদিকেই মনোযোগ থাকেন। সৌদি আরব সফর, হজের সফর আল্লাহ পাক কবুল করেছেন, আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। কত সুন্দর মক্কা, কত মধুর মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখার স্বাদ আছে তো ইনশাআল্লাহ। কালো গ্লাপে ঢাকা কাবা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বড় মধুর, চোখ জুড়িয়ে যায়, কলব শীতল হয়ে যায়, শুধু তাকিয়ে থাকলেই সব হয়। সুবহানাল্লাহ। এমন একটা ঘর প্রতিদিন 120টা রহমত আল্লাহ পাক ওই কাবা ঘরের উপর বর্ষণ করেন। যারা শুধু দূরে বৈশা বৈশা কাবা ঘর তাকায় তাকায় দেখে, তাদের আমল নামায় 20টা নাকি দেওয়া হয়। যখন এই হাদিস শুনতে পেলাম, হজের জিয়ারতে গিয়ে তওয়াফ করি অবস্থায়ও কাবা ঘর দেখে দেখে তওয়াফ করি, অন্যদিকে তাকাই না, কারণ তাকায় থাকলেই সব। ক্লান্তি আসছে তো কাবাগরের দিকে বসি, কাবাগর দিকে ফিরে ফিরে বসে বসে কালো গ্লাফের দিকে তাকিয়ে তাকিয়ে কল্পনা করি, এই তো সেই জায়গা যেখানে আমি পা ফেলছি, যেখানে তাকিয়ে আছি, এই জায়গাটাই কত পয়গম্বরগণ তাদের পা ফেলেছেন। তো পয়গম্বরের হাতের স্পর্শে কাবা নির্মিত হয়েছে। কাবা কাবা দেখার বড় স্বাদ মনে জাগে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। বলতেছিলাম হজের সফরে তাওয়াফ করে এক হোটেলে নাস্তা করতে আসলাম, সব নাবা নাস্তা খাবার জন্য বসছি। যেহেতু হোটেল বিদেশের হোটেল, দেখলাম সবাই উর্দুতে কথা বলে, আমিও উর্দুতে বলতেছি। হঠাৎ পাশের চেয়ারে, কারণ আমরা তো বাঙালি, সবসময় বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত, অনর্গল আমরা আরবি উর্দু বলতে পারি না, একটু চিন্তা ফিকির করে বলতে হয়, গ্রামার খেয়াল করে বলতে হয়, বলতে তো একটু কষ্ট হয়, সময় লাগে। উর্দুতে বলি, আরবিতে বলি। হঠাৎ দেখি পাশের টেবিলে মেসিয়ার যায় বাংলায় কথা বলতেছে। চেত্রা যে উঠলো, এত কষ্ট করে উর্দু আর আরবিতে বলতেছি,
শালার প্রত্যেকটি বাঙালি। এই মেয়ে এদিকে আসেন, সব উদ্ধার বিবাদ, এই মেয়ে এদিকে আসেন, এই মেয়ে এদিকে আসেন। পরে ডাক দিছে, পরে দৌড়ে আসছে, হুজুর কি? এই মেয়ে হুজুর কোন, এতক্ষণ কইয়াছিলেন? এই আরবি টারবি উর্দু মুর্দু কত কিছু কষ্ট করে কইতেছে, ভাবতেছে আপনি পাকিস্তানি না ইন্ডিয়ান। আপনি যে বাঙালি। হুজুর আমিও ভাবছি আপনি পাকিস্তানি না ইন্ডিয়ান। দুইটাই বাঙালি, দুজনই বাঙালি, দুইজনে দুজনের সাথে বিদেশ। তো কি বাঙালি কে ভিনদেশি বোঝা যায় না। পরে বাংলায় কথা বললাম, দেন তরকারি দেন, ডাল দেন, ভর্তা দেন, ভাত দেন, এখন তার কোনো কঠিন নাই, সব সহজ হয়ে গেছে। ভ্রমণ প্রিয়াসী মানুষ, স্বদেশী মানুষ পাইলে বড় খুশি হয়। ইয়ামানের সাবা নগরীতে চলে গেল পয়গম্বর সুলাইমানের হুদহুদ। এবার বাগানের মধ্যে সাক্ষাৎ কার সাথে? আরেক হুদহুদের সাথে। বলে, বন্ধু হুদহুদ তোমার নাম কি? বলে, আমার নাম উনাইফির। বলে, তোমার নাম কি? আমার নাম ইয়াফির। নাম বলে মনে রাখবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের নাম ছিল ইয়াফির, আর সাবা নগরীর রানী বিলকিসের হুদহুদের নাম ছিল উনাইফির। উনাইফির রানী বিলকিসের হুদহুদ জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম ইয়াফির। কোত্থেকে আসছো? বলে, আমরা আসছি সিরিয়া থেকে। সিরিয়ায় তুমি কি করো? আমার বাদশাহ, আমার রাজা, আমার মালিক হলেন দাউদ ইবনে সুলাইমান, সুলাইমান ইবনে দাউদ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র পয়গম্বর বাদশাহ সুলাইমান আমার মালিক। বলে, তোমার নাম কি? আমার নাম উনাইফির। কোথায় থাকো? ইয়ামানের সাবা নগরীতে থাকি। তোমার মালিক কে? বলে, তোমার মালিক তো নিশ্চয়ই বড় কোনো বাদশাহ হবেন, যেহেতু তুমি বলছো পয়গম্বর সুলাইমান, তার রাজত্ব অনেক বড়। তবে শোনো পয়গম্বর সুলাইমানের হুদহুদ, আমি রানী বিলকিসের দরবারে থাকি। আমি রানী বিলকিসের দরবার সম্পর্কে তোমাকে কিছু সংবাদ দিতে চাই। তোমার মালিক পয়গম্বর সুলাইমানের রাজত্ব অনেক বড় হবে, তবে আমার রানী বিলকিসের রাজত্ব ছোট না। আমার রানী বিলকিসের অধীনে 12,000 সৈন্য রয়েছে, সেনাপতি রয়েছে। প্রত্যেক সেনাপতির অধীনে 1 লক্ষ সৈন্য আছে। তার 12,000 সেনাপতির অধীনে 12 লক্ষ সৈন্য আমার রানী বিলকিসের দরবারে রয়েছে। আমার রানী বিলকিসের রাজ দরবারটা, তার রাজমহলটা, তার শহরটা বড় সুন্দর। একটু ভ্রমণে যাইবানি, একটু ভ্রমণে যাইবানি। কারণ পথে সাক্ষাতে এমন মুলাকাত হলে একে অপরকে ইনভাইট করে, হযরত আয়েশা আমাদের এখানে একবার দেখা যায় না, অনেক সুন্দর আমাদের গ্রামটা, মহল্লাটা অনেক ভারী মজা। গতকালকের মাহফিলে একজন অতিথি আমার পাশের চেয়ারে বসা, স্টেজে উঠেই চেহারা দেখে চিনতে পারলাম। চেয়ারে যখন বয়ানে বসলাম, খুতবার আগেই কথার ফাঁকে বললাম, যিনি আজকের প্রধান অতিথি আমার পাশে চেয়ারে বসা, আজকে কত ভালো লাগছে। একজন ওয়াইজ, একজন বক্তা আর একজন অতিথি। অথচ এই দুইজনই এক সময় খেলার মাঠে 2 দলের ক্যাপ্টেন ছিলাম। এই যে সুমন আজকের এখানের প্রধান অতিথি, সুমন ছিল তাদের পাড়ার দলের ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন। আমি ছিলাম আমাদের পাড়ার ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন। আপনি বলতেছেন হুজুর আপনিও খেলছেন, এটা তো আপনাদের আর বোঝার বাকি। খেলাধুলা তো ছোটবেলা সবাই করে, এত বড় বড় আলেম আছেন, অনেক বুজুর্গরা করেন না, অনেকে করেন। আমি খেলা প্রিয় মানুষ ছিলাম, খেলতাম ফুটবল, দায়রা, গোলাসুট, এই ক্রিকেট, হাডুডু যা আছে সবই খেলছি। তবে ক্রিকেটে খুব পারদর্শী ছিলাম, ক্রিকেট খুব প্রিয় ছিল এবং খুব ভালো খেলতাম। এখন পড়াশোনাও করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলাও চলতো। বললাম সুমন তাদের গ্রামের ক্যাপ্টেন ছিল, আমি ছিলাম আমাদের গ্রামের ক্যাপ্টেন। অনেক ম্যাচ আমরা খেলেছি। আজকে বড় আনন্দের বিষয়, সুমন অতিথি, আমি ওয়াইজ। সুমন এখন সিআইডিতে চাকরি করে মন খুলে প্রাণ খুলে ওয়াজ শুনেছে, চোখের পানি ছেড়ে অজস্রে কান্না করেছে।
মুনাজাতে ও জোরসে কেঁদেছে। মুনাজাত শেষে আমাকে গলায় ঝুলিয়ে নে বলতেছে, আমাদের এলাকায় এত বড় সম্পদ, আমাদের কোনো খোঁজ খবর নাই। ঢাকায় মালিবাগে সিআইডিতে চাকরি করে। আমার নাম্বারটা নিল, তার মোবাইলে সেভ করলো। আমি আমার কার্ডও দিলাম, আমাকেও তার নাম্বার দিল। বাল্যকালের বন্ধুর সাথে যদি হঠাৎ সাক্ষাৎ হয়ে যায়, বড় আনন্দ লাগে, খুশি লাগে। হুদহুদ পয়গম্বর সুলাইমানের হুদহুদকে রানী বিলকিসের হুদহুদ ইনভাইট করলো, চলে আসুন, আমাদের সাবা নগরীটা একটু দেখবেন। কষ্ট হচ্ছে না তো? আমাদের সাবা নগরীটা একটু দেখবেন, চলে আসুন। পয়গম্বর সুলাইমানের হুদহুদ বলতেছে, ও রানী বিলকিসের হুদহুদ, তোমার সাথে যে সাবা নগরীতে যাব, আমার একটু ভয় লাগতেছে, আশঙ্কা হচ্ছে আমার মালিক না জানি খোঁজ করে। কারণ আসরের নামাজের সময় সন্নিকটে, নামাজের পর সময় হলেই আমার পয়গম্বর সুলাইমান পাখির জন্য, পানির জন্য আমি হুদহুদকে তালাশ করবেন। রানী বিলকিসের হুদহুদ বলে, চলেন, সামান্য সময় চলে আসবেন। হুদহুদ এবার পয়গম্বর সুলাইমানের হুদহুদকে নিয়ে রানী বিলকিসের সাবা নগরীতে চলে গেল। আল্লাহু আকবার! কত সুন্দর রানী বিলকিসের সেই রাজ দরবার, রাজ সিংহাসন, চারদিকে ঝর্ণা, ফোয়ারা, নদী, খাল, বিল, সুইমিং পুল, বাগ বাগিচা, ভাগ ভাল্লুক। চমৎকার দৃশ্য দেখি পয়গম্বর সুলাইমানের হুদহুদ বড় অবাক হয়ে গেলেন। এদিকে পয়গম্বর সুলাইমান যখন হুদহুদকে খুঁজে পেলেন না, পয়গম্বর সুলাইমান বললেন, আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদকে আমি দেখি না? যখন হুদহুদকে দেখলো না, পয়গম্বর সুলাইমান তিনটা ঘোষণা দিলেন। এক নম্বর বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। পয়গম্বর সুলাইমান বললেন, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে দেব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা হুদহুদ তার অনুপস্থিতির যথাযোগ্য কারণ দর্শাইবে, কেন অনুপস্থিত। বিসুলতানিন মুবিন, সুস্পষ্ট কারণ পেশ করতে হবে। এবার ঈগল পাখিটা আকাশে উড়তে উড়তে দেখে হুদহুদ কোথায় একটা বাগানের মধ্যে দেখা যায়, মনে আছে তো? ঈগল পাখিটা হুদহুদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে যাচ্ছে, রগ গুসাই। বাবাই বড় ভাইরে পাঠাচ্ছে, কি রে ছোট ভাই সলিমউদ্দিন কোথায় গেছে, খুঁজে পাইতেছি না, দুপুরে খাবারের সময় হয়ে গেছে, 4টা বাজে, এখনো দেখি না। তো বড় ভাই বা বোন খুঁজতে 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 যায়, দেখে বাগানে খেলতেছে। কোন সময় এসব বাড়িতে, দুপুরে খাস নাই, আব্বাই তারা খুঁজতেছে, ফাটাইব আজকা, তাড়াতাড়ি দূরে নিয়ে আসে। এই খেলাধুলা সব ফালে পোলা মানুষের সাথে থেকে দূরে বাড়িতে নিয়ে আসে। এভাবে ঈগল যাইতেছে, যাওয়ার গতি দেখাই হুদহুদ বুঝতে পারছে, হ্যাঁ আজকে আসার গতি ভালো না, ভয় পাইতেছে। আগে থেকেই মাথা নোয়াই দিছে, ভাই 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 ঈগল রাগ করো না, এত ক্ষিপ্র বেগে আমার দিকে অগ্রসর হচ্ছ, আমাকে আক্রমণ করবা না। আগে শোনো, বুঝো কেন আমি আসছি। কই কথা পরে পয়গম্বর বলছেন তরে কঠিন শাস্তি দিবে, অথবা তরে জবাই করবে। হুদহুদ বলে, বড় চালাক, আর কি বলছে, আর কোনো সুযোগ আছে? কহ, একটা সুযোগ তোর জন্য রাখছেন। কি? আত্মপক্ষ সমর্থনের সুযোগ তোকে দেওয়া হলো। পয়গম্বর সুলাইমান কি বলছে? পয়গম্বর সুলাইমান বলেছেন, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, কেন তুই অনুপস্থিত ছিলি, যদি কারণ দর্শাইতে পারস তোকে ছাড়বে।
এবার হুদহুদের মুখে হাসি। ঠিক আছে, তাহলে কারণ দর্শাইব, চলো। ইগল আর হুদহুদ এবার উড়ে উড়ে পয়গম্বর সুলাইমানের দরবারে আসতেছে। পাখির দল সব যারা আছে সবার নজর হুদহুদের দিকে। পয়গম্বর সুলাইমান তো এখন আসর পড়েন নাই, পানির দরকার। সবাই হুদহুদের পেরেশানি, কারণ একজন যদি অনুপস্থিত থাকে, দেখেন না, বাচ্চা একটা যদি হারিয়ে যায়, একটা বাচ্চা যদি হারিয়ে যায়, তাহলে মা বাবা পরিবার এবং মহল্লা সবাই পেরেশান। মাইকিং করো, কোথায় গেছে তল্লাশি করো, সবাই পেরেশান। যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ স্বস্তি নাই। সবাই হুদহুদের দিকে তাক। হুদহুদ আসতেছে, সবার নজর হুদহুদের দিকে। কেউ ইশারায় বলে, ছাত্র অনুপস্থিত আসছে, অন্য সাথীরা কয় দিব আজকে তোমার, এমন ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে আসো, খবর আছে আজকে। পয়গম্বর সুলাইমান বড় রাগ করছে। হুদহুদ চলে আসলো। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হুদহুদ এমন ভাবে পয়গম্বরের দরবারে আসছেন। পয়গম্বরের দরবারে আসার পর হুদহুদ কল্লাটা মাটির সাথে ঝুঁকাইয়া দিছে, পাখা দুইটা দানা জমিনের সাথে মিশাইয়া দিছে। পয়গম্বর মালিকের সামনে হুদহুদ কল্লাটা ঝুঁকাইয়া দানা দুইটা বিছাইয়া গড়াইয়া গড়াইয়া পয়গম্বরের দরবারে আইসা মাথাটা ঝুঁকাইয়া চুপ কইরা বসে রয়েছে। পয়গম্বর সুলাইমান ঘাড় ধরছেন, উঠ, গাড়ি দিয়ে উঠাইছে, চেয়ারের কাছে নিয়েছেন। অনেক সময় বেশি আদর করলে নামাইরা কানে দইরা ওস্তাদের কাছে নিয়ে চেহারা ইশারা দিলেই বুঝে ওস্তাদের শাসন হয়ে গেছে। কোথায় ছিলা? মারতে হয় না, বুঝমান ছাত্রদেরকে ইশারা করলেই যথেষ্ট। গাড় দইরা উঠাইয়া চোখের কাছে নিলেন, বড় বড় চোখ করে তাকাইলেন, বললেন কোথায় গিয়েছিলে, কোত্থেকে আসলে, কি তোমার সংবাদ? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ফামাকাসা গায়রা বাঈদিন, বেশি বিলম্ব না করে হুদহুদ পাখিরা চলে আসলো। ফাকালা, এবার পয়গম্বর সুলাইমানকে হুদহুদ পাখি বলতেছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ফাকালা আহাত্তু, হুদহুদ বলে, ও পয়গম্বর সুলাইমান, আহাত্তু, আমি অবহিত হয়েছি, বিমা লাম তুহিত বিহি, এবং সংবাদ আমি নিয়ে এসেছি, মা লাম তুহিত বিহি, যেই সংবাদ আপনি জানেন না। আল্লাহ। পাখি বলতেছে, পয়গম্বর, আমি এমন সংবাদ জানি যেই সংবাদ আপনি পয়গম্বর নবী সুলাইমানও জানেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, মুফাসসিরিন কিরাম আয়াতের এই অংশ থেকে প্রমাণ করেন নবীগণ গায়েব জানেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে করে নবীগণ গায়েব জানেন। আল্লাহর রাসূলকে অনেকে হাজির নাজির মনে করে, অনেকে গায়েব জানেন মনে করে। এই আয়াত থেকে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করে বলেন, পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ, জিন পরি পক্ষীকুল সবার বাদশাহ। এরপরও তার গোটা পৃথিবীর রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য আছে, যে রাজ্যের সংবাদ স্বয়ং পয়গম্বর সুলাইমান নিজেই জানেন না। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। জিতুকা, আমি আপনার কাছে আসলাম, মিন সাবাইন, সাবা নগরী থেকে, বিনাবাই ইয়াকিন, নিশ্চিত সংবাদ নিয়ে। সুবহানাল্লাহ, নিশ্চিত সংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ নিয়ে আসলা বলো?
হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ইন্নী ওয়াজাদতু, আমি পেলাম একজন, ইমরাআতান, নারী, তামলিকুহুম, যে নারী সাবা নগরীর বাদশাহ রাজত্ব করেন, ও উতিয়াত মিন কুল্লি শাই, রাজ্য পরিচালনার সব তাকে দেওয়া হয়েছে, ওয়ালাহা আরশুন আযীম, ওগো পয়গম্বর সুলাইমান, ওগো নবী সুলাইমান একজন রানী, সাবা নগরীর বাদশাহ, তাদের শাসন করেন, তার রয়েছে অনেক কিছু, সেই সাথে আছে ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বিরাট বড় সিংহাসন আছে, বিরাট সিংহাসন, লাহা, নারীর আছে আরশুন আযীম, বিরাট এক সিংহাসন করছি, এমন করছি না, অনেক বড়। পয়গম্বর সুলাইমানেরটা বললাম না 8 মাইল বড়, রানী বিলকিসেরটা অনেক বড়, কারণ আগেকার রাজা বাদশাদের কুরসি চেয়ার অনেক শান চৌকতলা ছিল। যারা আপনারা টেলিভিশন দেখেন তারা জানেন, ওই যে বিভিন্ন কার্টুন বানায় কত নাটক টাটক দেখায়, হ্যাঁ, আলিফ লায়লা দেখায়, এর মধ্যে সিংহাসন উড়ে উড়ে যায়, বসা থাকে, তেমন বড় সিংহাসন ছিল। সেই সিংহাসনের মধ্যে মানে কি কারুকার্য, উপরে ভাগ ভাল্লুক বসানো, পাখি বসানো, স্বর্ণরূপার খচিত, সেই বিবরণ সামনে আসবে। ওয়ালাহা আরশুন আযীম, ওগো নবী পয়গম্বর, তার বিশাল একটা সিংহাসন আছে। বলো আর কি? ওয়াজাদতুহা, পয়গম্বর সুলাইমান শুনেন, এই পর্যন্ত শেষ না, বরং সবচেয়ে বড় আশ্চর্যের সংবাদটাই আপনাকে আমি দিতে চাই। বলো কি সংবাদ? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা, ওগো নবী সুলাইমান, আমি পেলাম সেই রানীকে, ওয়া কওমাহা, এবং তার রাজ্যের জনগণকে। কি পেলা? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, একটা হুদহুদ পাখি বুঝে পয়গম্বর সুলাইমানকে সংবাদ দিচ্ছে, পৃথিবীর মধ্যে সেজদা দেওয়ার জায়গা একমাত্র দরবারে আল্লাহ। হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ওগো নবী সুলাইমান, ওয়াজাদতুহা ওয়া কওমাহা, ওই রানী বাদশাহ মহিলাকেও আমি পেলাম এবং তার রাজ দরবারের জনগণকেও আমি পেলাম। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া সূর্যের সিজদা করি। সূর্যের সিজদায় লিপ্ত। সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, সূর্যের সামনে তারা মাথা ঝুঁকায়। সূর্য যখন ঠিক দুপুরে আসে, সূর্যের সামনে তারা মাথা ঝুঁকায়। সূর্য যখন আবার পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, তখনও তারা মাথা ঝুঁকায়। আমরা নামাজ পড়ি 5 বার। যারা সূর্যের পূজারী মুশরিক, সূর্যের সামনে মাথা ঝুঁকাইয়া শিরিক করে, ওগো নবী সুলাইমান, রানী বিলকিস, এত বড় রাজ দরবারের মালিক, সিংহাসনের মালিক, সৈন্য সামন্তের মালিক, ধন দৌলত, রাজ দরবার, সৈন্য সামন্ত, গাড়ি বাড়ি, সোনা রূপা, টাকা পয়সা সবই তাদের আছে। ওগো নবী সুলাইমান, ঈমান নামক দৌলতটাই তাদের কাছে নাই। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া সিজদা করে সূর্যে। বলে আর কি? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, একটা হুদহুদ পাখি পয়গম্বরকে বলেন, যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের কাছে সুসজ্জিত করেছে, আ'মালাহুম, তাদের এই শিরকি কাজকে। হুদহুদ পাখিটা পয়গম্বর সুলাইমানকে বলতেছেন, ওগো নবী সুলাইমান, যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম,
শয়তান তাদের কাজকে তাদের কাছে সুসজ্জিত করে রেখেছেন। ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফলে শয়তান তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। ফাহুম লা ইয়াহতাদুন, ফলে তারা হেদায়েত পায় না। আল্লাহ বুঝি যদি কাউকে হেদায়েত থেকে গুমরাহ করে দেন, হেদায়েত যদি কারো কাছ থেকে ছিনায় নেন, হেদায়েতের নূর যদি উঠায় নেন, দাড়ি টুপি মুছ জুব্বা পাগড়ি তসবিহ সব থাকলেও সে হেদায়েতের উপর থাকতে পারে না। পয়গম্বর আরবির চাচা আবু তালেব পয়গম্বরকে লালন পালন করেছেন, বড় করেছেন। পয়গম্বর নিজেও চেষ্টা করেছেন, কিন্তু চাচা আবু তালেবকে হেদায়েতের নূর, কালিমার নূর দিতে পারেন নাই। অনেক চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার হাবিব, আপনি পারবেন না যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান। উমর ইসলামের বিপক্ষে আল্লাহ পাক হেদায়েত দিয়া বের হয়েছে রাসূলকে মারার জন্য, কল্লা আনার জন্য। মাসুলের কল্লা আনতে গিয়া আল্লাহ পাক হেদায়েতের নূর, কালেমার নূর দিয়ে দিয়েছেন। নিজের কল্লাটাই উমর আল্লাহর রাসূলের দরবারে হাজির করে দিয়েছি। চেষ্টা করলে হেদায়েত পাওয়া, আল্লাহ যাকে তৌফিক দেন সেই হেদায়েত পায়। এজন্য বালআম বাউরা বড় একজন আবেদ আলেম ছিল। বালআম বাউরা বনি ইসরাইলের, সেদিকে ঘটনা যাব না। বড় আবেদ, বড় আলেম, বড় দরবেশ, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এজন্য হেদায়েতের পথে থাকার জন্য দোয়া আল্লাহ পাক প্রথম সূরায় শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রভু হে, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি তাদের পথে আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনি ক্রোধান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদেরকে চালাবেন না। এই জন্য দাড়ি টুপিওয়ালাও কিন্তু অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। ভণ্ড পীর আছে না নাই? এই জন্য ঈমান চোরদের থেকে সাবধান, নিজের ঈমান আমল যেন ধ্বংস না হয়। এই জন্য দোয়া করা, হেদায়েত চাওয়া। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করুক। আগামী সপ্তাহে আসা ইনশাআল্লাহ। এবার রানী বিলকিসের আরো কি সংবাদ পয়গম্বর সুলাইমানকে তারা দেয়, হুদহুদ পাখি দেয়। পয়গম্বর সুলাইমান এবার রানী বিলকিসের জন্য